বিয়ে করার যদি পরিকল্পনা করে নাকি অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয়, বরং এটা হারাম সম্পর্ক রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয়, যে ঠিক আছে বিয়ে করবো আমাদের চূড়ান্তই করলাম, তাহলে যেহেতু আমরা ওয়াদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক, তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে কোনো সরে আসা কর্তব্য। এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায়, যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে, বিয়ে এই মুহূর্তে হওয়াটা সুদূর পরা হতো, কবে হবে জানি না, তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি, সময় নষ্ট করছি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয়। এই ওয়াদা ভঙ্গ অন্যায় না। যে ওয়াদা অন্যায় কাজে মানুষকে প্ররোচিত করে, সে ওয়াদা ভঙ্গ করা এবং কর্তব্য। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন, তাহলে সেক্ষেত্রে আহ এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না। যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত। তবে কোন প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ, আড্ডা, সময় কাটানো, এরকম হারাম করে সম্পর্ক করা ছাড়া যদি সেরকম সম্পর্ক হয়, তাহলে বরং এটা ভঙ্গ করাটাই উত্তম।